HMA রহিম লিখেছেন, আমি আমি একটা পেইড আপ এর মৃত্যু দাবির 6 মাস হয়েছে, কিন্তু এখনো নির্বাহী ফর্ম পাইনি। অথচ ওই কোম্পানির টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয় 9টি প্রকল্প রয়েছে, তাদের সবকটি দ্রুত পরিশোধ করে। এই হলো অবস্থা স্যার। এখন এক্ষেত্রে বিশ্বাসের এটা অবস্থা না, এটা অবস্থা না, এটা হলো দুরবস্থা। এই হলো দুরবস্থা। বলেছেন স্যার। জি, এই দুরবস্থাটা দূর করতে না পারলে অবস্থায় আসবে না। দুরবস্থা থেকে দূরকে দূর করে দেন। আপনি একটা কোম্পানির উদাহরণ দিচ্ছেন, তো এই কোম্পানিতে যারা কাজ করেন টপ টু বটম, তারাও তো আমার আপনার মতো, আমার ভাই না হয় আমার বন্ধু, না আমার আত্মীয় স্বজন, না হলে আমার সহকর্মী বা আমার কোনো অন্য কোনো বন্ধু ইত্যাদি না। এখন মানুষ না বদলালে তো কিচ্ছু বদলাবে না, মানুষকে বদলাতে হবে। আমরা বলি, আপনারা কে যেন দেখছেন না, মাইন্ডসেট, মনের ভিতরে যে আর একটা মন আছে, যে আমি কি ফাঁকি দিয়ে ব্যবসা করব, না আমি সত্যিকার অর্থে ব্যবসা করব। আপনি বলেন কোন কোম্পানিতে যদি এটা ঘটতেই থাকে যে আমরা ক্লেম দেই না বা এরকম যদি বাজারে রটে, সেই পলিসি কি আবার বিক্রি হবে? ওই কোম্পানি কি সারা জীবন পলিসি বিক্রি করতে পারবে? আমরা একটু আগে বলছিলাম কি, কিছু মানুষকে কিছু দিনের জন্য ঠকানো যায়, তাই না? আবার কিছু মানুষকে বেশি দিনের জন্য ঠকানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য ঠকানো সম্ভব নয়। অতএব সাধু সাবধান, অসাধু দূর হও। তো এটা অটোমেটিক দূর হবে মার্কেট অপারেশনের দ্বারা। মানুষকেই দূর করতে হবে, সেখানে ভালো মানুষের নিয়োগ দিতে হবে এবং পরিশ্রমী মানুষের নিয়োগ দিতে হবে, যারা কথা দিবে তারা কথা রাখবে। এইভাবেই যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই বাংলাদেশের বীমা শিল্পের এই দূর অবস্থা হবে না। অতএব আমাদের একটাই করণীয়, যে দূর অবস্থা দূর করার জন্য সবাই সম্মিলিতভাবে আমরা যেন কাজ করতে পারি, এই বিষয়ে সতর্ক থাকা, নিজেকে জানা, অন্যকে জানানো এবং দৃঢ় মনোবল নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আমরা যেন কাজ করতে পারি।